স্বাদে আস্বাদে আহ্লাদে জীবনের প্রতিপদে থাকে যদি ডাটা জমে যায় রান্নাটা। আপনার বাড়ির রান্নাটা কি সব সময় স্বাদে আস্বাদে ভরে থাকে? তাহলে ডাকুন ডাটার রান্নাঘরের টিমকে। থাকুন না যে কোনো জেলায়, আমরা হাজির হয়ে যাব আপনার দোরগোড়ায়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি সোনালী সরকার। আমি এসেছি বাগনান মুরালিবাড় থেকে। হাজির হয়েছি ডাটার রান্নাঘরে। আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁঠাল বীজের ভর্তা। এই রেসিপিটা বানাতে কি কি লাগছে আমরা দেখে নেব। এখানে নিয়ে নিয়েছি কাঁঠাল বীজ, পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, নুন, গোটা রসুন, কালো জিরে, গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটা টমেটো, সর্ষের তেল। রান্নাটা শুরু করে দিচ্ছি। প্রথমে আমি জল দিয়ে কাঁঠাল দানাটা সেদ্ধ করে নেব। টমেটোটা আমি আর আলাদা সেদ্ধ করব না, এতেই দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। কাঁঠাল বীজটা আর টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এটা আমি তুলে নেব, জল থেকে ছেঁকে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এতে আমি তেল দিয়ে দেব। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। এবার দিয়ে দেবো গোটা রসুন। রসুনটা হালকা লাল করে ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। এবার আমি রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কাঁঠাল বীজ আর টমেটোটা একসঙ্গে মাখিয়ে নেব। কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কালো জিরে। কালো জিরা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দেবো কাঁঠাল বীজের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা। এটা একটু নাড়াচাড়া করে নেব। এবার এতে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এবার এগুলোকে একসাথে নেড়ে নেব। এবার এতে অ্যাড করবো কাঁচা পেঁয়াজ। রান্নাটা আমার রেডি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার কাঁঠাল বীজের ভর্তা। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর অতি অবশ্যই ডাটার রান্নাঘরকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।